মির্জাপুরের মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা থেকে মাসুদ পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিভিন্ন গণমাধ্যমে মির্জাপুর উপজেলার আজগারা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার সময় আজগানা মাদ্রাসার বাজারে উক্ত এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজগানা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডক্টর শরীফ হোসেন শাহজাহানের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলাইমান কবির ও সদস্য মুনসুর রহমান খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ শিকদার, ইউপি সদস্য নুরুল হক বিদ্যুৎ, উপজেলা জাসাসের সাবেক যুব আহ্বায়ক আসাদুজ্জামান পলাশ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহর আলী খান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী হোসেন শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব সরকার ও ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। এই সময় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সৃষ্টি করতেছে যে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এটার বিরুদ্ধে যে মানববন্ধন আমরা করতেছি, আজগারা ইউনিয়ন ছাত্রদের পক্ষ থেকে আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত 18 তারিখ একটি অনলাইন পত্রিকার মাধ্যমে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের নামে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে জড়িয়ে একটি অপপ্রচার করার একটি কৌশল নিয়েছিল একজন যুবলীগ কর্মী। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই যে বিষয় নিয়ে আজকে মানববন্ধন শুরু হয়েছে, এই বিষয়টা সম্বন্ধে এর মধ্যে আমি অবগত আছি। এই বিষয় যে আমার ছোট ভাই আজাহার যে স্টেটমেন্ট দিয়েছে কিছুদিন পূর্বে, একটা ভিডিও সে সৃষ্টি করছে, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন। প্রথম দিন মাটি কাটার পরে দ্বিতীয় দিন আমি শাহাদতের সহযোগিতায় মাসুদ সাহেবের সাথে কথা বলে 2 দিনের সময় নেই, কিন্তু 2 দিন পরে টাকা না দিতে পেরে দ্বিতীয় দিন আবার মাটি কাটে, এইটুকুই আমি জানি এবং এই ঘটনার সাথে আমি এটুকু সন্তুষ্ট। এই মর্মে আমি জানি 21 সালে আজহার মাসুদ শিকদারের কাছে মাটি বিক্রি করে 50,000 টাকা নিছে, আর এই গত 18 তারিখে ওই মাটিটা মাসুদ শিকদারে দিয়ে দিছে। 2018 সালের জাতীয় নির্বাচনে এই কেন্দ্র থেকে যারা আমার হাত থেকে যারা ভোটার লিস্ট করে নিয়েছিল সকাল 10টার সময়, যারা বলছিল এখানে কিসের ভোট, নৌকা ছাড়া কোনো ভোট হবে না, সেই আওয়ামী লীগের দূষণরা এখন বিভিন্ন জায়গায় পলাতক থেকে আমাদের নেতৃবৃন্দুর নামে যে অপপ্রচার চালাইতেছে, আমি অত্র ওয়ার্ড যুব দলের সভাপতি হিসাবে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তপ্রিয় দল। আমরা আজগানা 11 নং আজগানা 7 এবং 8 নং ওয়ার্ড আমরা শান্তশিষ্টভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকি বিদায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে উদ্যোগ হয়ে পড়েছে। আমরা গত 5 তারিখের পর থেকে এই দেশটাকে শান্ত রাখার জন্য বিভিন্ন পর্যায়ে আমরা নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনা সাপেক্ষে সকলকে নিয়ে এই দেশটা সুন্দর করে পুনরায় গঠন করার জন্য উদ্যোগ নিয়েছি, কিন্তু বর্তমানে দেখতেছি বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবেলায় আওয়ামী নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের দলের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক প্রচার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা প্রসার ঘটিয়ে এই দেশটাকে একটি আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করতেছেন। 2021 সালে আজহার যে ছেলেটা ব্রিফিং দিয়েছে, ওর কাছ থেকে লাল মাটি কাটার একটা চুক্তিনামা দলিল আমার কাছে আছে। ও তখন আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। এক পর্যায়ে আমাদের মাটি কাটা ওই সময় হয় নাই, আবহাওয়ার অনুকূল না থাকার কারণে। বর্তমানে আমরা 5ই আগস্টের পরে আজহারের কাছ থেকে আমি বললাম যে আজহার হয় আমার টাকা ফেরত দাও, না তাহলে মাটি দেবা, কি করবা? তখন আজহার আমাকে বললো, ভাই টাকা তো আমি ফেরত দিতে পারবো না, আমার আরো টাকার প্রয়োজন, আমি এখান থেকে জমিটা বিক্রি করে মাটিটি বিক্রি করে অন্য জায়গায় বাসা করব, তাহলে আমি টাকাই দেন আমার। তখন আজহারকে আমি আরো পর্যায়ক্রমে 1 লক্ষ টাকা, সব মিলে 1 লক্ষ টাকা দিয়েছি। ও স্বীকার করছে 21 সালে দিয়েছি 50,000, বাকি টাকা ও নিজে স্বীকার করছে 1 লক্ষ টাকা। ও আমাকে ডেকে নিয়ে ঘর আগের দিন
যেদিন আমরা মাটি কাটবো, মাটি নেবো বেকু দিয়ে, তার 3 দিন আগে বলছে ভাই আমি ঘর বাড়ি খুলবো, তাহলে আমার আরো 10,000 টাকা দেন, মিস্ত্রি খরচ 10,000 টাকা নিয়ে সব মিলে 1 লক্ষ টাকা নিজে উপস্থিত থেকে সে তার মাটি কেটে দিয়েছে। 81 গাড়ি মাটি দিয়েছে সব মিলিয়ে, 86 গাড়ি মাটি। এখানেও মাটির দাম বাড়ছে, তখনও আমাকে বলছে ভাই আমি স্থির কই দেই, যখন প্রথম রাত্রে 31 গাড়ি মাটি কাটি, তাহলে আমরা টাকাটা ফেরত দিই। আমি বললাম হ্যাঁ দাও, সেটা আমাকে দিয়েছে নিজ ইচ্ছা এবং সে নিজে গইনা দিয়েছে মাটি। আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগের একটি অংশ তার ইন্ধন দিয়ে আজকে আমাদের নামে যে অপপ্রচার করেছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমি জানাই, যাতে করে বিএনপির বিরুদ্ধে 7 নং 8 নং ওয়ার্ড বিএনপি তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমাদের যেটা বছর 27টা মেনেছে সম্পূর্ণ মিথ্যা।